যারা দিন মজুরি খাটে এই সব ধরনের লোকজন বেশিরভাগ থাকে। আমাদের এখানে ওই মহিলা অ্যালাউ হয় না। 500-700 টাকা ইনকাম করে এরাই এই জায়গা থাকে। এই বোর্ডিংগুলি আমার জন্মেরও আগে পাকিস্তান পিরিয়ডে 1964 সালে এই বোর্ডিংগুলি জন্ম শ্যামবাজার লালকুটি ঘাট আর্মি ক্যাম্পের সামনে। 71-এ দেশ স্বাধীন হয়েছে, 74-এ যাইয়া এই বোর্ডিংগুলি সরকার অনুমোদিত, ট্রেড লাইসেন্স দিচ্ছেন, বিআইডব্লিউটি অনুমোদিত মেজর শফিউল্লাহ সাহেবের আমলে। এই বোর্ডিংগুলি তখনকার আমলে ছিল কাঠের, আর এখন হয়েছে স্টিলের। আপনি আগে ছিলেন ছোট, এখন বড় হয়েছেন, শার্ট ধুইয়া ইস্ত্রি করে পড়তে শিখছেন। এগুলো তো মনে করেন কি যে আপনার এইভাবেই আস্তে 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 হয়েছে। 40 টাকা সিট ভাড়া ছিল আপনার, তারপরে 70 টাকা, এরপরে ছিল 100 টাকা, এখন বর্তমানে 120 টাকা সিঙ্গেল রুম, ডাবল হলো 150, 160 আছে। আর ওই যে হাফ রুমটা আছে হলো আপনার 100 টাকা দেখাইলাম। আর কিছু ওই যে ঢালা সিট আছে যে বসে রয়েছে, ওটা যার যার বেডিং নিয়ে শেষে থাকবে। আপনার খাতা বালিশ নিয়ে আপনি থাকবেন 50 টাকা ভাড়া। আর রুমে মালিক সব কিছু বহন করে। আপনার তোষক আছে, বালিশ আছে, বিছনা চাদর আছে, কম্বল আছে, আপনার ফ্যান আছে, লাইট আছে, সবগুলি মালিক বহন করে। আর এই বাইরের 50 টাকার সিটে মালিক কোনো কিছু দেয় না। কারা বেশি আসতেছে এখানে থাকে কোন শ্রেণীর লোকজন? এখানে থাকে হলো আপনার মধ্যম ফ্যামিলির লোকজন এখানে থাকে, যারা একটু পয়সার চিন্তা ভাবনা করে, যারা ক্ষুদ্র আয় করে, নিম্ন আয় করে। যেমন আপনি 500-600 টাকা ইনকাম করতেছেন, আপনি তো আর আবাসিকে যায় 500 টাকা সিট ভাড়া দিয়ে থাকতে পারবেন না। আপনার হয়তো ম্যাচ দেখতে হবে, নয়তো কম দামি হোটেল খুঁজতে হবে। তা আমাদের এখানে এই সব ধরনের, যেমন রিক্সাওয়ালা, ভ্যান চালক, আপনার ওই যে বাদামতলি কিছু ফল ব্যবসায়ী আছে, হ্যাঁ, যারা ওই যে ফরিয়ামি করে, হ্যাঁ, যারা লেবারি করে, হ্যাঁ, এই সব ধরনের যারা দিন মজুরি খাটে, বাংলা কথা, এই সব ধরনের লোকজন বেশিরভাগ থাকে। 500-700 টাকা ইনকাম করে এরাই এই জায়গা থাকে। 500-700 টাকা ইনকাম করে তো আর আপনার সেই আবাসিকে 500-600 টাকা রুম ভাড়া দিয়ে থাকতে পারবে না। আমরা সরকার অনুমোদিত, আমরা সরকারের আইন অনুযায়ী এবং নিয়মকানুন মেনে চলি। আপনি সিট নেবেন, আপনাকে আসলে আমি সিট দিয়ে দেব না। আপনার ভোটার আইডি কার্ড, আপনার মোবাইল নাম্বার, আপনার অভিভাবকের মোবাইল নাম্বার সম্পূর্ণ সংগ্রহ করে, সম্পূর্ণ রেজিস্ট্রির খাতায় রেজিস্ট্রি করে তারপরে আপনাকে সিট দেওয়া হয়। আর মহিলা থাকতে গেলে তো সবারই মা বোন আছে, সবারই ঘটনা হয়েছে কি একটু ভালো পরিবেশ বিশ্রায় এবং অ্যাটাচড বাথরুম এরকম ধরনের হয়, ঠিক আছে। কিন্তু সেটা আবাসিকে আমাদের এখানে আসলে আমরা আবাসিকে পাঠাই দিই। আমাদের এখানে ওই মহিলা অ্যালাউ হয় না। আমার এখানে 50-60 জনের মতো থাকার স্পেস আছে। বোর্ডিং ব্যবসা নিয়মে হলো আপনার শীতের দিনে ভালো, শীতের দিনে একটু ভালো, হ্যাঁ, তবে আগে ছিল। কিন্তু এই যে 5 তারিখের গ্যাঞ্জাম গোলযোগের পরের থেকে তেমন ভালো না। মাসে দেখা যাইতেছে যদি 1 সপ্তাহ ভালো হয় আর 3 সপ্তাহই খারাপ। আমার সার্ভিসিং 35-36 বছর। আমি 700 টাকা বেতনের থেকে চাকরি করছি 21 বছর পর্যন্ত। 21 বছর চাকরি করে তারপর আমি নিজে মালিক হয়েছি। 700 টাকা বেতনের থেকে চাকরি করছি। হ্যাঁ, আমার মামা চাকরি করতেন ত্রাণ মন্ত্রণালয়, সচিবালয়। আমার এখানে যারা হকারি করে এমন এমন কাস্টমার আছে, 40 বছর 45 বছরের কাস্টমারও আমার এখানে আছে। ঝামেলা কিসের? হয়তো দেখা যাইতেছে 1 দিন 2 দিনের ভাড়া মারিয়া জায়গা, সেটা তো আমার কপাল নিয়ে যায় না। আমার এই 120 টাকা 2 দিনের ভাড়া মারিয়ে নিয়ে 240 টাকা, হ্যাঁ, হয়তো 500 টাকা আপনার মারিয়ে আমি নিয়ে গেলাম, হ্যাঁ, কি হয়েছে? আমার কপাল তো নিয়ে যাবে না।